আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদের কাছে কালেমা দাওয়াত দিলেন। তায়েববাসীরা কি আচরণ করলো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর দ্বারা আঘাত করা শুরু করলো, পাথরের ঢিল মারে। নবী যেভাবে পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। যেই মাত্র নবীজি মাটির মধ্যে পড়ে গেলেন, কাফেররা আরো জোরে জোরে পাথর মারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া ধরলেন। ওরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে সারা শরীর, আমার মাথাটা যেন বেঁচে যায়, মাথাটা যেন হেফাজত থাকে। এই জন্যে নবীজি হাত মুবারক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া ধরলেন। নবীজি সফরের সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকিয়ে দেখেন এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে রক্ত মুবারক বের হয় নাই। নবীজি বলছেন, যায়েদ আমি একটু বিশ্রাম নিব, কাফেররা তো আমাকে রক্তাক্ত করে ফেলছে, আমাকে একটু বিশ্রামের জায়গা করে দাও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এক ইহুদির খেজুর বাগানের মধ্যে নিয়ে গেলেন। নবীজি খেজুর গাছে ছায়ার মধ্যে বিশ্রাম করলেন। আল্লাহর নবী বলছেন, যায়েদ নাও, চাদর দিয়ে তুমি রক্তগুলা মুছতে থাকো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু চাদর মুবারক দিয়া রক্ত মুবারক মুছা শুরু করলেন। কিছুক্ষণ পরে বলছে আল্লাহর নবী, রক্ত মুবারকে চাদর মুবারক লাল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আর চাদর রক্ত মুবারক চুষণ করে না। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা রক্ত মুবারক মুছতেছেন, মালিশ করতেছেন। হযরত যায়েদ বলেন, আল্লাহর নবী, যেই রক্ত বের হয়েছে সেই রক্ত কি মালিশ করলে আবার শরীরে প্রবেশ করবে? রাসূল বলেন, যায়েদ এটা আমি জানি, যে রক্ত বের হয়েছে মালিশ করলে আর কোনো দিন প্রবেশ করবে না। যদি প্রবেশ না করে আপনি কেন মালিশ করেন? নবীজি বলছেন, যায়েদ আমি কেন মালিশ করি জানোনি? যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর জমিন বরদাস্ত করবে না। রে যায়েদ, এই জমিনের মানুষ আমাকে চিনতে ভুল করলেও আল্লাহর জমিন আমাকে চিনতে ভুল করবে না। এরা যায়েদ, ওরা যদি এরা এক ফোঁটা রক্ত দিয়ে মাটির মধ্যে পড়ে যায় সব ঈমান কাফেররা ধ্বংস হয়ে যাবে, কারণ জমিন তো বরদাস্ত করবে না, কম্পন শুরু হয়ে যাবে। হযরত যায়েদ বলছেন, আল্লাহর নবী, ওরা ধ্বংস হোক, ওরা আপনাকে রক্তাক্ত করেছে। নবীজি ডাকদা বলছেন, যায়েদ ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা বুঝে নাই আমি যে তাদের কল্যাণকামী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে আকাশের দিকে দুই কানা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করছেন। ও খোদা, যদি সন্তান নির্যাতিত হয়, বাবা থাকলে বাবার কাছে গিয়ে বিচার দেয়, অথবা মা যদি তাকে মার কাছে গিয়ে বিচার দেয়, অথবা দাদা থাকলে দাদার কাছে বিচার দেয়। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার যে দাদা নাই, এখন আমি কার কাছে গিয়ে বিচার দিব? কে দেখবে আমি যে রক্তাক্ত হইলাম? এমনি আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে ফেলবো, এমনি নবীজি বলছেন, না গো,
আপনি এদেরকে মাইরেন না, এদেরকে আপনি গজব দিয়েন না। আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা বুঝতে পারে নাই গো, এরা আমাকে চিনতে পারে নাই। আল্লাহ গজব দিয়ে এদেরকে মাইরে তো দোয়া কবুল হবেই। রসুল বলেন যে কোনো মজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনি কারোর সম্পদ আত্মসাৎ করে ফেলবেন, দুর্বল ব্যক্তির উপরে জুলুম করবেন, আল্লাহ এমনি ছাড়ত না, আল্লাহ পাকড়াও করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরে না ধরলে আর যেরকম ধরে না আল্লাহ কোরআনে বলছেন, আমি ধরলে পুলিশের ধরার মতন ধরি না। পুলিশের ধরে আবার সাইলা 500টার নোট দিলে রিপোর্ট জানায় স্যার একটু তার লাগিয়া গেছে গা। আল্লাহ কোরআনে বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও বড় কঠিন, বড় শক্ত, আমি ধরলে সারি না। কথা কোন ঠিক কিনা? নবী তো কবুল। আল্লাহ কইছে নবী নৌকা বানাও, কিস্তি বানাও, কিস্তি বানাও। নূহ পয়গম্বর তিনি কিস্তি বানাইছে। সুবহানাল্লাহ জুড়ে তাফসীর কিতাব আছেন 3 তালা, আরেক বর্ণনা আছে 2 তালা। সুবহানাল্লাহ জুড়ে তো লক্ষ্য করে দেখেন, সংক্ষিপ্ত আকারে কই নৌকা বানাইছে। নবী নৌকা বানাইতেছে আর কাফেররা কয় কি বানাও? গজবাইতেছে, গজবাইব। যদি মুক্তি পেতে চাও আল্লাহর গোলামি করো, যদি আল্লাহর গোলামি করতে পারো আমার কিস্তির মধ্যে উঠাইমু, গজব থেকে বাঁচা যাইবা। আল্লাহ পাক কুরআন আনছেন। এই কথা শুনে কাফেররা হাসি তামসা করে। এর আগে কিস্তি দেখছে না তারা, নবীর কথা এ কি নাইতেছে না। এইরকম আমরা সমাজে কিছু মানুষ আছে, মসজিদের ইমাম সাহেব যখন জুম্মার বয়ান দেয় সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে। ও সুদ করে রাখা হয়, দেখছো নি মোল্লা নোংরা। এইরকম কত ওয়াজ শুনছি, খালি গজব হয়ে যায়। এরা মোল্লারা খালি আমরা বিরুদ্ধে কথা কয়। কিসের গজব? আগে মাল বানাও। কথা কোন ঠিক না? ইয়ে কি নাই না ও মোল্লারাই তো কইবই। কথা কোন ঠিক না? ও মোল্লারা খাই এখনো খাম নাই বেটা, ইমামতি করে মসজিদে ঘুমায়, কিতা করতো এটা কইবই। এখন নবী কালেমা দাও দেয়, হেরা হাসি তামসা করে। তাফসীরে গেতে বানছি এমন বেয়াদবি করা শুরু করছে, কিস্তি বানানো কমপ্লিট। আল্লাহ কইছে জমিন থেকে কোহানি আইব, আকাশ থেকে কোহানি নামবো, বন্যা আইব। এখনো আইতেছে না, কারণ সময় আছে তো। আল্লাহ পাক কিছু ঢিল দে, সুযোগ দে, দেখি বান্দা আইতে পারে। কাফেররা এই সুযোগ ভাইয়া, এরা তো উচিত ছিল। এটা তো গজবের একটা আলামত। নৌকা যেহেতু বানাইতেছে, কিস্তি যেহেতু বানাইতেছে, গজব ভাইয়া হরবো, আমরা কালেমা কম করে লাই। কিন্তু না, এরা কিস্তির মধ্যে পায়খানা করা শুরু করছে। পায়খানা করতে 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 একবারে বলে লাগছে। নবী কয় আল্লাহ এটা কিসের আলামত? আল্লাহ কয় চিন্তা করেন না, যারা নাপাক করছে তাদের মাধ্যমে আমি আল্লাহ পবিত্র করব। সুবহানাল্লাহ জোরে কয়। সবাই তো পায়খানা করতেছে, এই পায়খানা করাটা এরা মনে করছে সৌভাগ্য। বৃদ্ধ এক বাবা, চোখের ভাবার নাই, বুড়া। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাব আনছে। বৃদ্ধ বাবা কয়ে ছেলে তোমরা সবাই পায়খানা করছো, শুধু আমি করছি না, আমার ভিতরে আশেরা বাকি থাকতো কেনে, আমার দুইটা নিয়ে যাও, কোনো রকম নৌকার মধ্যে বসা দিয়ে আটকে দাও। ছেলেরা বাবারে নৌকার মধ্যে বসা রাখছে। এটা তো সুখে দেয় না, হুইরে গেছে পায়খানার মধ্যে, হুইরে গেছে। যেই মাত্র পায়খানার মধ্যে পড়ছে হে তো চোখে দেখে না, কানা। আবার বৃদ্ধ পায়খানার ভিতর থেকে উঠছে, উঠটা এই আমি তো চোখদার দেখতাছি রে, চোখের ভাওয়ার তো আয়া পড়ছে। এই গোয়ের মধ্যে বরকত আছে।
এখন আমি আর দুর্বল না, এখন আমি আর বৃদ্ধ না, এখন আমি সবল শক্তি হইতাছি। এখন দেখা যায় যে কোনো কানারে হয় হার মতো লামা দিলে সুখ ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। অসুস্থ ব্যক্তি এখন পায়খানা একটু লাগাইলে সুস্থ। এখন তারা কয় না, এই মূল্যবান জিনিস আর কেউ রাখা যায় না, আমরা সিরিজে না রাখি। তারা নিতেছে 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 নিতে 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 একবারে নৌকা খালি, কিস্তি একবারে খালি। আল্লাহ কইছিল যারা নাফাক করছে তাদের মাধ্যমে আমি আল্লাহ পবিত্র করব। সুবহানাল্লাহ। এখন যতই নে সিহা সাওয়াতে কিছু থাকে, দূর থেকে শুনছে কিছু মানুষ যে পায়খানার কেরামতি শূন্য কয় শুধু তোমরাই হুক করবা, আমরা বঞ্চিত হইতাম না। এরাই আর দেখে পায়খানা নাই, এখন ফানি তারা নৌকা মধ্যে উঠেছে, উঠে চিপা চাপা যা ছিল সব দুয়া মুসা নিয়ে গেছে। যারাই চাইব নবী এবং আলেম উলামাকে কষ্ট দিতে চায়, এই কষ্ট কিন্তু নিজের কপালে হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আল্লাহ কুয়া দিছে নবী বন্যাইতেছে আয়া পারবো, নৌকা পবিত্র, এর অর্থ কাছাকাছি গজবের। এক বৃদ্ধ মহিলা ডাক দেখো, নবী আমি কিন্তু বৃদ্ধ দুর্বল, আমি উঠতে পারতাম না, আমি একটু আগে বাগে ডাকদা নিয়েন নিমনে। হঠাৎ করে তাকে দেখে নিচ থেকে পানি উঠে, উপর থেকে পানি নামে। 40 দিন পর্যন্ত এই পৃথিবীতে বন্যা রয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচা যে পাহাড়, সেই পাহাড়ের মধ্যে 40 গজ পানি হয়েছে। নবী তাকিয়া দেখে যখন বন্যা হয়ে পড়ছে, উনার ছেলে কেনান কাফিরদের সাথে চক্কর দেয়। উনি ডাক ডাক হয়, ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার ছেলে তুই কাফিরদের সাথে কি করস? নৌকা নাই। কয় আব্বা আপনার লোক আমার লাগতো না, আমি অনেক লম্বা, গজবের ভাইন্য আমার লাগালে হইতো না। তার পিঠে যে মেরুদণ্ডের হাড্ডি ছিল, এই হাড্ডিটা ছিল 80 হাত লম্বা। জীবনও 30 মিনিটে গোসলও করতাম পারছি না। কিতাব না করবো আমি যাই মুগা উষা পাহাড়ে। قال سآوي إلى جبل يعصمني من الماء। উষা পাহাড়ে যামুগা, আপনার আল্লাহর গজব আমার লাগাল হয় তুই না। যাইমুগা উপরে গেছে ঠিকই, উষা পাহাড়ে গেছে, গাছের ডালে গেছে। যেই মাত্র বন্যার পানি আইছে, পানির ঢেউই বাইসাবের কোমর ভেঙে গেছে। وحال بينكما الموج فكان من المغرقين। যেই মাত্র গজব হয়ে পড়ছে, এমনি আর কেনাল বাঁচতে বললো না, গজব তাকে গ্রেফতার করে ফেললো। নবী ডাক দেখো, আল্লাহ তুমি না কইছো আমার ছেলে আমার পরিবার কেউরে মারতা না, আমার পরিবার কেউকে গজব দিবা না। ছেলেটা তো আমার পরিবারের মেন সদস্য, আমার ছেলেরে মারলা যে। আল্লাহ ডাক দেখো, নবী কালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নবী তুমি পরিবার মনে করছো ছেলে মেয়ে নাতে হতি না। পরিবার বলতে আমি আল্লাহ ছেলে মেয়ে বুঝাই নাই। মুমিনের পরিবার কোনোদিন কাফের হতে পারে না। ছেলে যদি কাফের হয় মুমিনের পরিবার হতে পারে না, মেয়ে যদি কাফের হয় মুমিনের পরিবার হতে পারে না, বাবা যদি কাফের হয় নাস্তিক হয় মুমিনের পরিবার হতে পারে না। তাই আমিও বলি কোন নাস্তিক আর মুরতাদ মুসলমানদের নেতা নেত্রী হতে পারে না। কথা কোন ঠিক কিনা? নবীর ছেলে কেনান গজব থেকে বাঁচতে পারছে?
লক্ষ্য হইয়া দেখেন, এই যে বৃদ্ধ মহিলা কইছিল আমি যে দুর্বল, নিয়ে না মারে, সেই বুড়ির কথা নূহ নবী বলিয়া গেছেন 40 দিন পরে। নূহ নবী 40 দিন পরে বৃদ্ধা মহিলার কথা শুনিল। এই 40 দিন নূহ পয়গম্বর ওনার নৌকার মধ্যে, ওনার কিস্তির মধ্যে এক বর্ণনায় 70 জন, আরেক বর্ণনায় 80 জন ইমানদার এই কিস্তির মধ্যে ছিল। সুবহানাল্লাহ জোরে কোন। নূহ নবী এবং ওনার সাথীদেরকে নিয়ে এই কিস্তি 40 দিন আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করছে। আরেকটু জোরে কোন। 40 দিন পরে নূহ নবী তাকিয়া দেখলেন বন্যার পানি শেষ। হঠাৎ করে বৃদ্ধ মহিলার কথা ওনার স্মরণ হইল। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, প্রভু গো, তোমার বান্দি তো ইমানদার বলছিল নৌকায় আনার জন্যে, আমি তো ভুলে গেলাম, আমার তো আর স্মরণ নাই। হ্যাঁ প্রভু, জানি না সেই বৃদ্ধ মহিলা আছে কিনা, থাকবো কেমনে, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই। বৃদ্ধ মহিলাকে তালাশ করার জন্য নূহ নবী বুড়ির গ্রামের দিকে দৌড়ায়। যাওয়ার সময় তাকে দেখে কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ বৃক্ষ তলতা কিছু নাই, কিন্তু বৃদ্ধ মহিলার ভাঙ্গা ঘরের মতন একটা ঘর এখনো দেখা যায়। নূহ নবী ডাক দিলেন, বুড়িমা গনে আছেন? এমনি বুড়ি ঘর থেকে বের হইয়া ডাক দেখায়, কে গো? আল্লাহর পয়গম্বর, বন্যা কোন দিন আসবে গো? সংবাদ নিয়া মনে হয় আইসা। আরেকটু জোরে গো। নূহ নবী আকাশের দিকে তাকাইয়া চোখের পানি চিরে চিরে কান্দেন, খোদা, যে জায়গায় আমার ছেলে কানান উষা পারে গেল, এরপর গজবের পানি তাকে ছাড়ে নাই, গজবে ধ্বংস হয়ে গেছে। এই বৃদ্ধ মহিলার ঘর বাড়ি কেমনে রইল? তার বাড়ি নষ্ট হইল না, কিছুই তো নষ্ট হইল না। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ মাটির নিচে চলে গেছি, এই বৃদ্ধ মহিলার ঘর বাড়ি কেমনে রইল? আল্লাহ ডাকদা বলছেন, নূহ পয়গম্বর, বিপদের সময়, মুসিবতের সময় তুমি তোমার বলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ রহমান আমার গোলাম বান্দা বান্দিকে একটা মুহূর্ত বলি না। ও নূহ নবী, খানায়ে কাবা মাটির নিচে যেতে পারে, কিন্তু একটা ইমানদারের সম্মান আমার খানায়ে কাবার চেয়ে তো কোটি কোটি গুণ বেশি। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে সব মুশরিকদেরকে ধ্বংস করে দিলেন। এখন আর কোনো গজবে সব সাফ করে লাইছে। এখন আবার শুরু হয়ে গেল এই 80 জন মানুষ থেকে আবার নতুন দুনিয়া। সুবহানাল্লাহ জোরে বল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ নবীর ইতিহাস কেন আমাদেরকে কোরআনে নাজিল করে জানাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কথা আমাদের কোরআনে কেন উল্লেখ করলেন? আমাদেরকে কেন আল্লাহ পাক শুনাইতে চায়? শুনাইবার কারণ, নূহ নবী আমাদের নবীর সাথে দুইটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ জোরে বল। আমাদের নবীর সাথে নূহ নবীর দুইটা মিল আছে। এক নম্বর মিল হইল, নূহ নবী কালেমা দাওয়াত দেওয়ার কারণে কাফেররা ওনাকে রক্তাক্ত করিয়া মাটির মধ্যে ফালাইয়া দিত। উনি রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পইরা থাকতেন। ঠিক তেমনিভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন তায়েবের জমিনে গেলেন, কালেমা দাওয়াত নিয়া কালেমা দাওয়াত দিলেন। এই তায়েববাসীরা
ও তায়েববাসীরা, তোমাদের জমিনে আমি শৈশবকাল কাটাইছি। রে তায়েববাসী, তোমাদের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে এসেছি, কালেমা তোমরা গ্রহণ করো। নবীজি কালেমা দাওয়াত দিলেন, এটা কি কোনো অন্যায়? জোরে কন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাদের কাছে কালেমা দাওয়াত দিলেন। তায়েববাসীরা কি আচরণ করলো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাথর দ্বারা আঘাত করা শুরু করলো, পাথরের ঢিল মারে। নবী যেভাবে পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও পাথরের আঘাতে রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেছে। যেই মাত্র নবীজি মাটির মধ্যে পড়ে গেলেন, কাফেররা আরো জোরে জোরে পাথর মারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া ধরলেন। ওরা আমাকে রক্তাক্ত করে ফেলেছে সারা শরীর, আমার মাথাটা যেন বেঁচে যায়, মাথাটা যেন হেফাজত থাকে। এই জন্যে নবীজি হাত মুবারক দ্বারা মাথার মধ্যে চাপ দিয়া ধরলেন। নবীজি সফরের সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকিয়ে দেখেন এমন কোনো জায়গা নাই যে জায়গা থেকে রক্ত মুবারক বের হয় নাই। নবীজি বলছেন, যায়েদ আমি একটু বিশ্রাম নিব, কাফেররা তো আমাকে রক্তাক্ত করে ফেলছে, আমাকে একটু বিশ্রামের জায়গা করে দাও। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এক ইহুদির খেজুর বাগানের মধ্যে নিয়ে গেলেন। নবীজি খেজুর গাছে ছায়ার মধ্যে বিশ্রাম করলেন। আল্লাহর নবী বলছেন, যায়েদ নাও, চাদর দিয়ে তুমি রক্তগুলা মুছতে থাকো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু চাদর মুবারক দিয়া রক্ত মুবারক মুছা শুরু করলেন। কিছুক্ষণ পরে বলছে আল্লাহর নবী, রক্ত মুবারকে চাদর মুবারক লাল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আর চাদর রক্ত মুবারক চুষণ করে না। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দ্বারা রক্ত মুবারক মুছতেছেন, মালিশ করতেছেন। হযরত যায়েদ বলেন, আল্লাহর নবী, যেই রক্ত বের হয়েছে সেই রক্ত কি মালিশ করলে আবার শরীরে প্রবেশ করবে? রাসূল বলেন, যায়েদ এটা আমি জানি, যে রক্ত বের হয়েছে মালিশ করলে আর কোনো দিন প্রবেশ করবে না। যদি প্রবেশ না করে আপনি কেন মালিশ করেন? নবীজি বলছেন, যায়েদ আমি কেন মালিশ করি জানোনি? যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর জমিন বরদাস্ত করবে না। রে যায়েদ, এই জমিনের মানুষ আমাকে চিনতে ভুল করলেও আল্লাহর জমিন আমাকে চিনতে ভুল করবে না। এরা যায়েদ, ওরা যদি এরা এক ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়ে যায় সব ঈমান কাফেররা ধ্বংস হয়ে যাবে, কারণ জমিন তো বরদাস্ত করবে না, কম্পন শুরু হয়ে যাবে। হযরত যায়েদ বলছেন, আল্লাহর নবী, ওরা ধ্বংস হোক, ওরা আপনাকে রক্তাক্ত করেছে। নবীজি ডাকদা বলছেন, যায়েদ ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা বুঝে নাই আমি যে তাদের কল্যাণকামী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে আকাশের দিকে দুইখানা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করছেন। ও খোদা, যদি সন্তান নির্যাতিত হয়, বাবা থাকলে বাবার কাছে গিয়ে বিচার দেয়, অথবা মা যদি তাকে মার কাছে গিয়ে বিচার দেয়, অথবা দাদা থাকলে দাদার কাছে বিচার দেয়। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার যে দাদা নাই, এখন আমি কার কাছে গিয়ে বিচার দিব? কে দেখবে আমি যে রক্তাক্ত হইলাম? এমনি আল্লাহ বলছেন, নবী
আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন এই মুহূর্তে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে ফেলবো, এমনি নবীজি বলছেন না গো, আপনি এদেরকে মাইরেন না, এদেরকে আপনি গজব দিয়েন না। আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা বুঝতে পারে নাই গো, এরা আমাকে চিনতে পারে নাই। আল্লাহ গজব দিয়ে এদেরকে মাইরেন না, বরং আমি নবী হইয়া দোয়া করি আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়া দিন। আর একটু জোরে কর। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া মাটির মধ্যে সেদিন পড়ে গেছিলেন। নূহ পয়গম্বর কালেমা দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন। এটা হইল 1 নম্বর মিল আমার নবীর সাথে নূহ নবীর। 2 নম্বর মিল হইল কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিব উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক নূহ নবীর উম্মতদেরকে দাঁড় করাইছে। দাঁড় করে বলবেন, কে রে তোরা কালেমা গ্রহণ করলে না? ওরা কইতাছে আমরার কাছে কোনো নবী গেছে না। দেখছেননি? আর পূর্বের আলোচনা কি বুঝছেন? নূহ নবী কয় বছর কালেমার দাওয়াত দিছে? 950 বছর। আর এখন কিতা কইতাছে কোনো নবী ওই আইছে না। আল্লাহ ডাক দেখো, নূহ নামে একজন নবী পাঠাইছিলাম, তোমাদের কাছে দাওয়াত দিছে না? না, এই নাম আগে শুনছি না। কেমন বাটফার, আল্লাহর সামনে দাঁড়ায়া একবার ডাকা মিথ্যা কথা কইতেছে। আল্লাহ ডাক দেখাইব, ও নূহ নবী কালেমার দাওয়াত কই দিছিলে? যেমন উম্মতের কাছে। ওরা দিকে আপনাকে অস্বীকার করে, আল্লাহ আমি কালেমার দাওয়াত দিছি, দিনের বেলাও দিছি, রাতের বেলাও দিছি, 1 দিন না 2 দিন না 950 বছর কালেমার দাওয়াত দিছি। তখন আল্লাহ কয়, আপনি যে দিছেন আল্লাহ তো দেখতেছেন, নূহ নবী যে কালেমার দাওয়াত দিছে আল্লাহ কি দেখছে না? এরপরে আল্লাহ বলবেন, আপনি যে কালেমার দাওয়াত দিছেন সাক্ষী দেন। সাক্ষী লাগবো, সাক্ষী দেন। আল্লাহর কথা শুনিয়া নূহ নবী কয়, আল্লাহ আমার উম্মতরাই আমার চিনে না, এদের মধ্যে সাক্ষী মান্য লাভ নাই। আমি সাক্ষী হিসাবে মান্য লইলাম উম্মতে মুহাম্মদীকে। সুবহানাল্লাহ, জুড়ে কর। আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য সব নবীরা জানতো। উম্মতে মুহাম্মদীর কোয়ালিটি কি, উম্মতে মুহাম্মদের কি সিফত, এটা সব নবী রাসূলুল্লাহ জানে। কারণ প্রতিটা আসমানি কিতাবে, প্রতিটা সহিফার মধ্যে মহান আল্লাহ পাক শেষ জমানার নবীর উম্মতের সিফত কি হবে, কি রকম তার কোয়ালিটি হবে, গুণাবলী হবে, সব আল্লাহ বইলা দিছে। সুবহানাল্লাহ, দেখো আল্লাহ ওরা আমার চিনতে পারতেছে না, এদেরকে আমি সাক্ষী মানতাম না। আমি সাক্ষী মানে লইলাম উম্মতে মুহাম্মদীকে। রাসূল বলছেন, মহান আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জিজ্ঞেস করবে, কিরে উম্মতে মুহাম্মদী, তোরা কি জানোস নূহ নবীজি কালেমা দাওয়াত দিছিল? উম্মতে মুহাম্মদী, আল্লাহ নূহ নবী তিনি 1 বছর না 2 বছর না 950 বছর কালেমা দাওয়াত দিছে। উম্মতে নূহ নবীর উম্মতরা কইতাছে, আল্লাহ এরা যে সাক্ষী দিল এরা কি দেখছিল? ওরা কি দেখছিল? উম্মতে নূহ আর উম্মতে মুহাম্মদীর মাঝখানে গিয়ে হইল 8000 বছর। এরা দেখলো কেমন সাক্ষী দিল? যায় দেখছেন নি কেমন ভাবার তারা? আল্লাহ ডাক দেখা, এই উম্মতে মুহাম্মদী তোরা যে সাক্ষী দিলে তোরা জানোস কেমনে? নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিলে যে তোরা জানলে কেমনে? উম্মতে মুহাম্মদী কইব, আল্লাহ আমরা দেখছি না ঠিক, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে কইছে। আর একটু জোরে কম। কিয়ামতের কঠিন ময়দানে এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে বলবেন, ওগো নবী আপনি কি বলছিলেন আপনার উম্মতকে নূহ নবীর কথা?
হ্যাঁ বলছিলাম। আপনি কোথায় পাইলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, প্রভু গো, কোরআন যে নাজিল করছিলেন কোনো কথা কি ভুল কইছিলেননি? না, লা রাইবা ফি, কোনো ভুল কথা নাই। সুবহানাল্লাহ জুড়ে বল। হ্যাঁ প্রভু, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে, এই আসরের কঠিন ময়দানে আমি নবীকে সূরা নূহ তেলাওয়াত করার অনুমতি দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে অনুমতি দিবেন, আপনি সূরা নূহ তেলাওয়াত করুন। এমনি নবীজি সূরা নূহ তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত আসবেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, এই আয়াত আমার কাছে কি আপনি নাজিল করেন নাই? হ্যাঁ, আমি নাজিল করছিলাম। আল্লাহ, নূহ নবী সম্পর্কে আপনি বলছেন আমাকে, আর আমি বলছি আমার উম্মতকে। তাই আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিছে। এমনি আল্লাহ বলবেন, রে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষীকে কবুল কইরা নিলাম। আমার লক্ষ্য করে দেখুন, এই যে দুইটা মিল, এক নম্বর মিল এলো আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছেন। ঠিক তেমনি ভাবে নূহ নবীও মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হয়েছেন। এটা হইল আমাদের নবীর সাথে এক নম্বর মিল। দুই নম্বর মিল হইল, দুই নম্বর সম্পর্ক হইল উম্মতে মুহাম্মাদিয়া কিয়ামতের কঠিন ময়দানে নূহ নবীর পক্ষে সাক্ষী দিবেন। এই দুইটা মিল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের মধ্যে নূহ নবী আলোচনাটা আনছেন। আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, শুধু এটা উম্মতে নূহ নবীর উম্মতের শুধু দাওয়াত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য কোরআনের প্রতিটা আয়াত, ঠিক না? শুধু নূহ নবীর জন্য আয়াত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রতিটা মানুষের জন্য আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? নূহ নবী কি কইছিলেন ওনার উম্মতকে? ওই কথাটা আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াত আনছেন। এক নম্বর, আন ইয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি? আরো জোরে কর। এই মূর্তির সাজদা কইরো না, কোন মূর্তি পূজা কইরো না। আনি আবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি কইরো। সুবহানাল্লাহ জোরে। আমাদের নবীকে আল্লাহ পাক এইভাবে বলছেন, আপনি বলুন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আপনি বলুন, মানুষের কাছে কালেমা দাওয়াত দিন, ওয়া'বুদুল্লাহ আয় ওয়াহিদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার কইরো না। কথা বলছি কি? এক আল্লাহ মনে কইরা। আমাদের আল্লাহ কয়জন? মক্কার কাফিরদেরকে রাসূল বলছিলেন, তোরা মূর্তি পূজা করস কেন? ওরা জবাব দেয়, আল্লাহ যে একজন আছে এটা আমরা ভালো করে বুঝি। মূর্তি সেজদা দেশ কেন? মূর্তিকে সম্মান করার উদ্দেশ্য হইল, মূর্তিকে সেজদা দেওয়ার উদ্দেশ্য হইল একা আল্লাহ বিশাল পৃথিবী কন্ট্রোল করবো কেমনে? এই মূর্তিকে আমরা সেজদা দেই, এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে। দেখছি নি কেমন শক্তিশালী খুদা লাগাল হয়েছে? আল্লাহকে সহযোগিতা করে মূর্তি। মূর্তির কোনো ক্ষমতা আছে? মূর্তির কোনো ক্ষমতা আছে? এটা জিতা না মরা? মরতো গীতা জীবন, তাহলে মরতো। আল্লাহ কোরআনে বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া, এটার কোনো জীবন নাই, এটা মরা জিনিস। মূর্তির কোনো ক্ষমতা?
এক এক মূর্তির এক এক ক্ষমতা, এটা তাদের ধারণা। কোনো মূর্তির নাম লক্ষ্মী দেবী, এটা আপনারা অলক্ষ্মীর থেকে বাঁচাইব। এক লক্ষ্মী দেবী খুদা লইয়া কোথা যাইতেছে একটা কাফের, তো যা যাইতেছে তো তখন কিছুক্ষণ যাওয়ার ভয় তার ফেসা বেঁধেছে, খুদারে কুলো রাখা লঙ্গি উল্টে তখন মূর্তিটার একটা গাছের সাথে দাঁড় করে রাখছে, একটু দূরে গিয়ে পেশাব করতেছে। হঠাৎ করে পিছনে তাকিয়া দেখে উপর থেকে নিচে পানি ভরার শব্দ শোনা যায়। পিছনে তাকিয়া দেখে একটা কুকুর মূর্তির নাক বরাবর পেশাব করতেছে। ও খোদা, তোমার আনছি আমার উপরে গজব আইলে তুমি বাঁচাই, তাই এখন দিয়ে তোমার উপরে গজব আসছে, তারাও। কুকুরকে তাড়াইবার মতন ক্ষমতা মূর্তির আছে। আরো জোরে ঘর তার উঠছে রাগ, মূর্তিরে আতুরিয়া মারছে আষাঢ়, আত পা ভাঙ্গা নিছে। আত পা ভাঙ্গা মূর্তিলে রসুলের দরবারে গেছে। রসুল কইল, ওইটা কি রে? ওইটা আমার খুদা। এর দশা খেতে, ওইটা আমি দশাইছি। কেন? ওইরকম বুঝতাম পারছি এটা কখনো আমার মা বোধ হইতে পারে। আর যদি এখন মা বোধ হইতে পারে, আল্লাহু আকবার। আজকে মুসলমান ইমান নষ্ট করার জন্যে 24 ঘন্টা বাতিলার চেষ্টা করতেছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানকে জেলে নিল, ইমান ছাড়ে না। মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইল, ইমান ছাড়ে না। এখন কেমনি ইমান নিত? মুসলমানদেরকে হত্যা করা এদের উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হলো ইমানদারের ইমান নষ্ট করা, কথা কোন ঠিক কিনা? এখন ইমান নষ্ট করতে কেমনে? সুরত বদলাইছে, খিতা বদলাইছে। একদিন নবীজি রাস্তাতে যায় তো গিয়া দেখতেছে ইবলিস শয়তানে খান্দা করে। রসুল করেন, কি রে তুই কান্দস কেন? 80 বছর মেহনত আমার বরবাদ হয়েছে, এই দুঃখে আমি খান্তাছি। কইটা কোন 80? এক বনি ইসরাইল, এক বনি আদমকে 80টা বছর আমি চুরি করাইছি, ডাকাতি করাইছি, জিনা করাইছি, সুদ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি, কিন্তু আজকে যে কোনটাটা হরছে 1 মিনিট আল্লাহর দরবারে কাঁদছে। আর মহান আল্লাহ 1 মিনিটের তওবা দীক্ষা মহান আল্লাহ 80 বছর গুনাহ মাফ করে দিছে। রসুল কথাটা শুনে মুসকে হাসি দিছে। নবীজির হাসি দিকে ইবলিস বলতেছে, আপনি হাসি দিলেন কেন? রসুল কইটা আমার খুশি সংবাদ, এটা আমি হাঁস মাঝে খানতাম নি। ইবলিস তখন কয়, আপনি হাসি দা লাভ নাই, আপনার উম্মত আর তওবা করতো না। কেন তওবা করতো না? এতদিন বুঝছিল এটা যে গুনাহ, এই জন্য করছে তওবা। এখন করবে গুনাহ, মনে করবো সব করছি, ইমান চলে দিব, মনে করবো ইমানকে মজবুত করছি, এখন আর তওবা করতো না। রসুল এইটা কোনটা? এখন আমি দেহাইম একটা, দরাইম আর একটা। সুরত বদলাই, সুরত বদলাইয়া আয়া নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি, সুরত বদলাইয়া আয়া নাম দিছে দেওয়ান বাগি। একটু যেরকম ঠিক কিনা? দেখাইম একটা, দরাইম আর একটা। ছোটোর সময় যখন আমরা খেলছি, একটা আর একটারে কইতাম, এই বেটা ফাললে আমার আঙুলটা ধর, ধরিটা দর তো গেছে দিলেছি এটা। ইবলিসে কত তোমরা দেখাইম এটা, দরাইম এটা। ব্যানারও লেখা দেখাইছে পবিত্র উরুস মুবারক, ব্যানারও লেখা। ভিতরে ঢুকে দেখে গাঞ্জা ধরাইছে, কথা কোন ঠিক? গাঞ্জা খায় আমরা গাইলে যে কইব আমরা গাঞ্জা করু, তার সদ্য গোষ্ঠী জুতাজু। শোনা ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। আসেনি দা বড় গল্প গাঞ্জা ভাইতে না, খায় টাল হয়ে যাও। আপনাদেরকে বুঝাইব, আপনাদের সরল সহজ মানুষ বুঝাইব, এই কওমি আলেমরা, আল্লাহ ওলি বিরোধী। আমরা কেউ আল্লাহর ওলিদের বিরোধী না, কথা কোন ঠিক কিনা? ওলির নামে যারা গাঞ্জার আসন বসাইয়া নারী পুরুষ মিল্লা নাচানাচি করে, আমরা হইলাম তাদের বিরোধী, কথা কোন ঠিক কিনা? ওলিয়া উলিয়া বিরোধী আমরা না। আপনার মন চাইছে গেছেন সিলেট, যেহেতু আইসি সিলেট, শাহজালাল শাহরান আল্লাহর 2 ওলি, কবরটা জিয়ারত করে যাই, কোনো সমস্যা নাই।
কবরের পাশে দাঁড়ায়, আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়ায় আপনি দোয়া করেন, আল্লাহ তোমার এই প্রিয় বান্দা, আল্লাহ ওনার খাতিরে আমার দরখাস্ত কবুল করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দরবারে খসি লইয়া হাজির, খসি লইয়া গিয়া কয়, বাবা ছয়টা মেয়ে বিষয়ে ফেটো আর একটা আছে, কিতা আছে কইতাম পারি না গো বাবা, খসিটা রাখো আর ফেটোটারে তুমি ছেলে বানাইয়া দিও। গেছে গা ইমান, কথা কোন ঠিক কিনা? ছেলে দেওয়ার মালিককে, আরো যদি কোন ছেলে দেওয়ার মালিককে, কোন পীর, কোন ওলি, কোন দরবেশ, কোন নবী রাসূল আপনাকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা। নবীরা দোয়া চাইছে আল্লাহর কাছে, ছেলে চাইছে আল্লাহর কাছে, সন্তান চাইছে আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? তুমি কি বাবার কাছে চাও? বাবা যে কোন সিফাত আছে আল্লাহ ছাড়া কি করতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রসুল বলছেন, নূহ নবীকে মহান আল্লাহ পাক প্রথম এই দুনিয়ার জমিনে মুশরিকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দিয়ে আল্লাহ প্রেরণ করছিলেন। কেন? এই জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে। একই কাজ আমাকে মহান আল্লাহ দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে কালেমা দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, কথা কোন ঠিক কিনা? কার গোলামি? আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করলে লাভ না লস? আল্লাহ নিজে বলছেন কি লাভ? আল্লাহ দুনিয়ার লাভটা আল্লাহ আগে বলছেন, কারণ আমরা তো দুনিয়ার লাভ আগে তালাশ করি, ঠিক না? আমি যদি বলি এই মুহূর্তে মনো নদীর মধ্যে একটা ডুব দিবানি, আপনার কইবা মোল্লার মাথার দুষ হয়েছে, মানে ঠান্ডার মধ্যে নদীর নাম না লাগে হয় না। এখন যদি কই একটা ডুব নদীর মধ্যে দিলে 1 লক্ষ টাকা দিমু, আপনাকে যাইতেন আমিও দূর না, আগে আমরা আগে দুনিয়ার লাভ তালাশ করি, কথা ঠিক না? আল্লাহ কয় فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, যারা আমার গোলামি করবে, খানায়ে কাবা ঘরের মালিকের গোলামি যারা করব, আল্লাহ কয় তাদের অভাব থাকতো না, অভাব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ জুড়ে খান, আর একটু জুড়ে খান না সুবহানাল্লাহ। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামি করবা, সাবধান শিরিক করবা না। নূহ নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন, সব নবী ইমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর গোলামি করবা এই দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে অভাব রাখতো না, অভাব আল্লাহ দূর কইরা দিবে। আর পরকালে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের জীবন দান কইরা দিবে, জান্নাতের জীবন। এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা শিরিক করতো না, ঈমান আনবে, নেক আমল করতে থাকবে, আমি আল্লাহ পরকালে তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রাখছি। ঈমান 1 নম্বর শর্ত কি? নূহ নবী থেকে না আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর এসেছেন, সব নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমান আনতে পারো, সাকরাত পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে পারো, আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ জোরে বল। সাহাবায়ে কেরামকে হুজুর ওয়াদা করলাম ফাঁসি কাস্টে ঝুলতাম পারি, ঈমান ছাড়তাম না, আগুনে জ্বালাইলো জ্বলমু, ঈমান ছাড়তাম না। ওগো নবী আল্লাহ কি দিব জান্নাত? সুবহানাল্লাহ কইবেন না? রসুল কয় হ্যাঁ আল্লাহ অবশ্যই দিবে। সাহাবায়ে কেরামকে হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ জান্নাত না দেয়,
তখন আমরা যাই আপনার কাছে, আপনি করবেন আল্লাহ কইছিল এখন দেয় না, আমি কি করব? তখন অবস্থা কি হইব? আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে কইছে, হুজুর ওগো নবী আপনার উম্মতকে জানিয়ে দিন আমি আল্লাহ মুমিনের জানমাল ইমানের বিনিময়ে কিনা লইলাম, আর তাদের কাছে আমি আল্লাহ জান্নাত বিক্রি করে লইলাম। সুবহানাল্লাহ জুড়ে কোন। লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ইমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে। কয়টা পৃথিবী সমান? বাড়িটা ছোট। এবং আল্লাহ বলেন 10টা পৃথিবীর সমান যে বাড়ি হইব এই বাড়ির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন 71 জন বউ দান করবে। আরামায়েশ করো, ভোগ বিলাস করো, আর জান্নাতুল ফেরদাউস যে ব্যক্তি পাইব ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বউ দান করবে 25,000 বউ। ময়মনসিংহে একবার একদম হতে হুজুর এত বউরে সামলাই মুখামনে এই কয়েকটা কথা কইয়া ইনশাল্লাহ শেষ করালাইমু। আল্লাহ যে বলছেন যে ঈমান আনতে পারো জান্নাত দিমু, এই কয়েকটা কথা বললে ইনশাল্লাহ শেষ করালাইমু। আর রসুল বলছেন নিম্ন 71 জন বউ দিব, আর উর্দে 25,000 বউ। এখন সামলাই প্রতিটা পুরুষের চাহিদা বেশি বউ হইতো, বেশি বউ এটা সকলের চাহিদা। মাসে মাসে ভারী না, বসে বসে একটা করে করতে পারেন তুমি তো ভালোই আছে। আর কোরআন বলছে, ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে 60টা বউ একসাথে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ। কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়া করে পাবলিক তখন সমালোচনা করে, মূল্য ইয়া খামটা করতে কি দেওয়া কথা কোন ঠিক। আল্লাহ বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হুর ভরি দিব, নিম্ন 71 জন বউ দিব। এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের অবস্থা কি হবে, জান্নাতের মনিদের কোয়ালিটি কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পেটের মধ্যে কোনো নাপাক নাই, পায়খানার নাপাক নাই, পোষা রক্তের নাপাক নাই, কোনো টাঙ্কিময় পরে নাকের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা। যদি একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেগেরান যুক্ত হয়ে যাবে। হুরপুরি কেমন সুন্দর। রসুল কয় সারা শরীর বাদ দাও, একটা আঙ্গুলের সুন্দরে ওয়াজ শুনে, একটা আঙ্গুল সারা শরীরের কথা বাদ দাও। আকাশ সিদ্ধ কইরা একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে আল্লাহ জ্বলিয়া দেয়, হুরপুরি সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। হুরপুরি হাসিটা কেমন, দুনিয়ার জমিনে কোনো বেড়ার বউ দাঁত যদি উঁচা থাকে, বউ হাসি দিলে তুই বিজলি মারিস না, তোরও জানে যা হাসি। আল্লাহ বলেন হুরপুরি হাসিটা কেমন হবে শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন, ও জিবরাইল জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি একটু দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য, আমি ঢুকলাম। দেখে দেখে যখন আমি বের হওয়ার সময় তাকিয়া দেখি হঠাৎ করে একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। আওয়াজ যখন দিছে, আওয়াজ দেওয়ার সময় দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। যে মাত্র আলোকিত হইল আমি মনে মনে ভাবলাম
মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পাইছে। আমি আল্লাহর তাজাল্লি মনে কইরা সেজদার মধ্যে পড়ে গেলাম। এমনি শুনি আবার মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, জিবরাইল এটা আল্লাহর তাজাল্লি নয়, আমার দাঁত বেরিয়েছে, দাঁতের আলোতে সমস্ত জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছেন নি কি বউ দিছে? এখন কোনটা নেবেন? দুনিয়ার আরাম আয়েশ নেবেন না দুনিয়ার আরাম আয়েশ নেবেন না জান্নাতের আরাম আয়েশের জন্যে এক আল্লাহর প্রতি ঈমানের উপর অটল থাকবেন? এখন কোনটা সিদ্ধান্ত করবেন? দুনিয়া গ্রহণ করতে পারো, কিন্তু দুনিয়া কিন্তু স্থায়ী না, এটা কোনো স্থায়ী, ঠিক না? মনে করেন আপনারা কোনো সরকার দেয়া দিয়ে 500 কোটি টাকা, 500 কোটি টাকা যে আপনি বুক বিলাস কইরা খাইয়া শেষ করতে পারবেন এর কোনো গ্যারেন্টি নাই। আজকে দিছে, আগামীকাল আপনি কবরের বাসিন্দা হতে পারেন, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আপনি বলুন দুনিয়ার যা আছে আরাম আছে এগুলো স্থায়ী না, কোনো স্থায়ী না। আল্লাহ কোরআনে বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়া যা দেখতেছো আরাম আয়েশ এগুলো সব হইল সামান্য কিছু সময়। এই কিছু সময় এমপিত্ব মন্ত্রিত্ব হয়, আল্লাহকে বললে দিও না। দুনিয়ার মন্ত্রিত্ব এমপিত্ব কিছু সময়, সকালে বেটা ছিল মন্ত্রী আর বিকালে দেখা যায় বুরকার ভিতরে ঢুকিয়া, কথা ঠিক না? বুরকার ভিতরে ঢুকিয়েও জান বাঁচতেছে না, এটি হলো কালীন সামান্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো খায়ের, আখিরাত হলো উত্তম। সুবহানাল্লাহ। জুড়ে দুনিয়া কি খাইছে? দুনিয়া তো কিচ্ছুই নাই। রসুল বলছেন জান্নাতের মুমিন যখন জান্নাতের মধ্যে নাস্তা করব তখন মুমিনের সামনে মহান আল্লাহ নাস্তা করার জন্য 1,70,000 প্রকারের নাস্তার আইটেম দিবেন। খাইবেন কি? দুনিয়া তো খাটা টুসার মুড়ি খাইতে খাইতে শেষ। 1,70,000 নাস্তা। সুবহানাল্লাহ। খাইতে 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 গলা পর্যন্ত আনছে, ইয়ার হরম মন চায় আরো হইতো। সুবহানাল্লাহ। জোরে কর। গরুর গোস্ত, খাঁটির গোস্ত, উটের গোস্ত, হরিণের গোস্ত সব আছে। দুনিয়ার গরু না, জান্নাতের গরু। জান্নাতের এক টুকরা মুখো নিছেন, এক মজা। দ্বিতীয় টুকরা মুখে নিছেন, দেখা যায় প্রথমটার তুলনায় দ্বিতীয় টুকরা 70 গুণ বেশি মজা। সব আছে জান্নাতে। এখন যদি কেউ হুজুর জান্নাতে গেলে বিড়ি হই মুনি, এটা কই খাওয়া দিত না। ফসা জিনিসও কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না। আপনি যা চাইবেন সব পাইবেন। হাদিস শরীফের মধ্যে আইছে এক ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে কৃষক ব্যক্তি প্রবেশ করছে, ঢুকে কয় আল্লাহ সারা জীবন কৃষিকাজ করছি, হাল চাষ করছি, জান্নাত আর বাকি থাকতো কেন? আমি হাল বাইতাম। আল্লাহ কয় এটা তোর বরাবর হইছ, এটা জান্নাত না। রসুল কেছে মনে সব আশা পূরণ হইব। আমার একটা আশা, আমি জান্নাত তো কৃষিকাজ করব। আল্লাহ কয় ঠিক আছে, ওই ফেরেশতারা আমার বান্দারে একটা লাঙ্গল, স্বর্ণ দিয়ে লাঙ্গল বানিয়ে দাও, স্বর্ণ দিয়ে জল বানিয়ে দাও, স্বর্ণ দিয়ে 2টা গরু বানিয়ে দাও, আমার বান্দা জান্নাতের মধ্যে আলবাইতে। এখন আলবাত যাইতেছে, লাঙ্গলে খাল খুঁড়তেছে। খাল যে খুঁড়তে গেছে, গুইরাইয়া দেখে খালের মধ্যে আপেল গাছ একটা উঠছে। সুবহানাল্লাহ। জোরে কর। আবার গুইরাইয়া দেখে গাছটা বড় হইয়া আপেল 2টা ফাঁকিয়া। তারা ডাকতেছে, কিরে কৃষিকাজে করছিলে? আমি 2টা ফাঁকিয়া আসি, খাইয়া যা। সুবহানাল্লাহ। জোরে কর। সব আছে জান্নাতে। ও মুমিন, যদি ঈমানের উপর অটল থাকতে পারো, জান্নাতে বুক বিলাসে জীবন দেওয়া হবে। জান্নাতে নাচও আছে, গানও আছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ফসা গান না, জান্নাতের স্পেশাল গান। দুনিয়ার ফসা গান মানে দুনিয়াতে দেখছি কত রং বেরঙের গান যে আইসে আর গেছে। এক সময় শুনছি হাটে ঘাটে শোনা যায়, বন্ধু আমার বাড়ির সামনে যে বউলিয়ে হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন দেখি এই গান আর নাই, মজা গেছে গা। কথা কোন ঠিক কি না? এটা হচ্ছে গেছে।
এরপরে শুনলাম সাইলাম তারে ভাইলাম না তারে, এখন ইটাও নাই। এরপরে শুনলাম কল্যাবৃত্তে কাটতারে মুতরে, এখন ইটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াই না, ইটাও হইসা গেছে, কথা কোন ঠিক কিনা? এখন ইটাও নাই। এরপরে শুনলাম কিছুদিন আগে গত বছর মনে হয় খাসা বাদাম, যেদিকে যায় এদিকে শুনি খাসা বাদাম, এখন ইটাও নাই, হইসা গেছে, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ রসুল বলছেন জান্নাতে যে হুরপুরিরা গান গাইব লক্ষ লক্ষ বছর শুনতে থাকবো, মজা কমতো না। মেশকাত শরীফের হাদিসে রসুল নিজে জান্নাতের হুরপুরিদের গানের কথা আনছেন। সুবহানাল্লাহ জুড়ে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن النائمات فلا نبعث ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له سورة سبحان الله হুরপুরিয়া নাচ দিব আর গান গাইব আর কইব আমরা কোনদিন মরতাম না, কোনোদিন বিদ্যুৎ হইতাম না, সব সময় যেরকম ছিলাম 16 বছরের যুবতী এইরকম থাকবো। সুবহানাল্লাহ জুড়ে হল। আপনাদের বক্তা শুননি লক্ষ্য করিয়া দেখেন, তারা গান গাইয়া কইব কোনোদিন আমরা রাগ করতাম না। সুবহানাল্লাহ জুড়ে হল। বউ যদি জামা হয়ে রাগ করে গাল হুলায়, হ্যাঁ বেটা যে কি কষ্ট, হ্যাঁ জানে। এরপরে হইল তোমার মতো সুন্দর জামাই হইয়া আমার জীবন ধন্য, আমরার মতো সুন্দর বউ হইয়া তোমার জীবন ধন্য। আমরা মতো সুন্দর জামাই মনে জান্নাতে গেলেই খালা থাকতাম না। আল্লাহ বলছেন সব জান্নাতি চেহারা হবে ইউসুফ নবীর মতন সুন্দর, এবং শরীরের সাইজ কেমন হবে, দেহটা হবে 60 হাত লম্বা এবং বটিটার সিনা থাকবো 7.5 হাত ফাঁস। এত লম্বা এত মোটা কেন? জান্নাতে কিচ্ছু ছোট নাই তো। রসুল বলছেন জান্নাতের একটা বড়ই থাকবো 12 মণ ওজনের বড়ই। 12 মণ ওজনের বড়ই যদি আমার এই 3.5 হাত বডির মধ্যে পড়লে তো আমি বর্ত হইয়া দেব। এই জন্য আমার আল্লাহ বড় করে বানাইব। এই জন্য বাইরে আমার ইমানের অটল থাকবো, আল্লাহর গোলামি করবো ইনশাল্লাহ। আরো জুড়ে বলি ইনশাল্লাহ, যেন শিরিকের জ্ঞান আমার ইমানের মধ্যে না হয়। লক্ষাধিক পয়গম্বররা ইমানের দাওয়াত দিয়েছেন, আমাদের নবী ইমানের দাওয়াত দেওয়ার জন্য রক্ত জড়াইছেন, উহুদে দান শহীদ করছেন। এই জন্য আমরা ইমানের অটল থাকবো, আল্লাহর গোলামি কর্ম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে, সাকরাত পর্যন্ত ইমানের উপরে অটল থাকার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি আমাদের জনতার চেয়ারম্যান একজন আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের গর্ব হযরত আল্লামা মুফতি আমজাদ হোসেন আশরাফি দামাত বারকাতুহুম, তিনি এসে গেছেন। এখন মূল্যবান আলোচনা করবেন। আমি যা আলোচনা করলাম আল্লাহ পাক যেন এর উপর আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা